জামায়াতের জনসভার খবর রাখছেন সহকর্মী মোহাইমেনুল অপু। আরও খবর নিয়ে যোগ দিচ্ছেন আমাদের সাথে। অপু, জনসভায় এখন নেতাকর্মীদের উপস্থিতি কেমন দেখছেন? তাছাড়া দলের প্রধানের কাছ থেকে কি ধরনের প্রতিশ্রুতি প্রত্যাশা করছেন তারা জানাবেন। অনুষ্ঠিত হবে এবং জামায়াতের যে আমির রয়েছেন ডক্টর শফিকুর রহমান, তিনি কিন্তু এখানে 12টার আগে এসে উপস্থিত হওয়ার কথা রয়েছে। তিনি কিন্তু এখন কিশোরগঞ্জে রয়েছেন। এখানে দেখতে পাচ্ছেন যে আমার ডান পাশে জামায়াতে ইসলামের কর্মী যারা রয়েছেন এবং সমর্থক এবং সাধারণ মানুষ, তারা কিন্তু ইতিমধ্যে এই সার্কিট হাউস সাধারণ মানুষ তারা কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন এবং তারা সময় বেলা যত বাড়বে তার কিন্তু মানুষের সংখ্যা আরও বাড়বে। এখানে জামায়াতে ইসলামীর এই ময়মনসিংহ জেলায় কিন্তু 11টি আসন রয়েছে, অর্থাৎ এই 11টি আসনের মধ্যে 5টি আসনে কিন্তু জামায়াতের প্রার্থী দেওয়া হয়েছে, অর্থাৎ দাঁড়িপাল্লা প্রতীকে নির্বাচন করবেন এবং বাকি যে 6টি আসন রয়েছে সেই 6টি আসনে তাদের যে 11 দলীয় জোট রয়েছে সেই 11 দলীয় জোটের প্রার্থী রয়েছেন। জামায়াতের আমির যখন এই ময়মনসিংহের সার্কিট হাউস মাঠে এসে পৌঁছবেন এবং বক্তব্য দেবেন, তারপরেই কিন্তু এই 11 জন প্রার্থীকে তারা কিন্তু এখানে পরিচয় করিয়ে দেবেন এবং তাদের হাতে যে দাঁড়িপাল্লা প্রতীক রয়েছে সেটিও কিন্তু জামায়াতের আমিরের তুলে দেওয়ার কথা রয়েছে। আপনি যদি দেখতেন আমার ডান পাশে কিন্তু আজকে এই নারী কর্মীরা তারাও এখানে রয়েছেন। আমরা এতদিন অন্যান্য সমাবেশগুলোতেও কিন্তু দেখেছি যে নারী কর্মীরা তারা সমাবেশে যোগ দেন, তবে আজকে কিন্তু তাদের উপস্থিতি অনেক বেশি হবে। আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি যে কিছু আগে তারা কিন্তু এখানে এসে প্রায় শতাধিক নারী কর্মী এখানে এসে উপস্থিত হয়েছেন এবং আমরা তাদের সাথে কথা বলেছি। তারা যেটা আমাদেরকে জানিয়েছেন যে জামায়াতের আমির তাদের উদ্দেশ্যে কি দিক নির্দেশনামূলক বক্তব্য দেন সেটি তারা শোনার অপেক্ষায় রয়েছে এবং তারা যেটি অভিযোগ করে বলছেন যে তাদের যে নির্বাচনী প্রচারণায় বাধা দেওয়া হচ্ছে সেটিও কিন্তু আমাদের কাছে তারা অভিযোগ করে বলেছেন। এছাড়া এখন কিন্তু মঞ্চে ইসলামিক সঙ্গীত সেটি কিন্তু ছাত্র শিবিরের কর্মী যারা রয়েছেন তারা পরিবেশনা করছেন। মঞ্চে কিন্তু এখন পর্যন্ত এই কোনো জেলা পর্যায়ের আমির এবং সাধারণ সম্পাদক যারা রয়েছেন তারা কিন্তু এখানে এসে উপস্থিত হয়নি, কিছুক্ষণের মধ্যে তারা আসবেন। অর্থাৎ এই ময়মনসিংহ জেলায় কিন্তু 11টি আসনের জামায়াতের এবং 11 দলীয় জোটের যে সকল নেতৃবৃন্দ রয়েছেন তারাও কিন্তু এখানে এসে উপস্থিত হবেন এবং পাশাপাশি সব মিলিয়ে যদি বলি যে দুপুর 12টার সময় জামায়াতের আমির এই ময়মনসিংহ 11টি আসনের ভোটার যারা রয়েছেন, জামায়াতের কর্মী এবং সমর্থক যারা রয়েছেন তাদের উদ্দেশ্যে তিনি বক্তব্য প্রদান করবেন এবং তার বক্তব্য শোনার অপেক্ষায় কিন্তু সকাল থেকে এখানে মানুষ এসে উপস্থিত হওয়া শুরু করেছেন এবং বেলা বাড়ার সাথে সাথে কিন্তু এই সংখ্যা কয়েক গুণ আরো বেড়ে যাবে। অর্থাৎ এই মাঠ কিন্তু কানায় কানায় পরিপূর্ণ। ধন্যবাদ অপু, আপনি থাকবেন সেখানে। জামায়াতে আমির উপস্থিত হলে নিশ্চয়ই আবারও আমরা আপনার সঙ্গে যুক্ত হব।